হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমে জানিয়ে নিচ্ছি রমাদান মুবারক। ঈদ তো চলে আসলো, খুব একটা দেরি নাই, তাই সবাইকে নিয়ে চলে আসলাম ঈদ শপিং করতে। প্রথমে আমরা চলে যাচ্ছি এসআর প্ল্যানেটে। দেখি এখানে গিয়ে কিছু পাই কিনা। ঢুকতেই দেখলাম মেহেদি ভাই মিমি স্টল ছিল। প্রথমে ঢুকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে। এটা ছিল নিচতলায়। তো নিচতলায় বেশ স্টল ছিল অনেকগুলো, যেগুলো কিনা গজ কাপড়ের বা শাড়ির দোকান ছিল। অন্যান্য মার্কেটে ভিড় থাকলেও তবে এই মার্কেটটাতে এসে তেমন একটা ভিড় দেখলাম না, মানুষজন খুবই কম ছিল। তো নিচতলা থেকে আমরা চলে আসি দোতলা। অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর ফাইনালি একটা দোকানে ঢুকে পড়ি। সেইখানে গিয়ে বললাম পাকিস্তানি ড্রেস দেখানোর জন্য। এই যে দেখুন পাকিস্তানি ড্রেস দেখাচ্ছে, কোনো নিউ কালেকশনই ছিল না, তো এখানে ভালো লাগেনি। তারপর আমরা অন্য একটা দোকানে ঢুকে পড়ি। সেখানে গিয়ে সুতির ড্রেস দেখছিলাম, তবে তেমন একটা কালেকশন ভালো লাগেনি। এবার ইচ্ছা ছিল যে সুতির ড্রেস দেখবো। এসআর প্ল্যানেটে আমার তেমন একটা ড্রেস পছন্দ হয়নি, অন্যান্য দোকানেও সুতির ড্রেস দেখেছিলাম, তবে খুব একটা ভালো লাগেনি। তাই রাগ করে নিচে চলে যাই। মনটাকে ভালো করার জন্য মেহেদি ভাই মিমি পেজ থেকে 3টা মেহেদি নিয়ে নিই। মেহেদির প্রাইস ছিল 130 টাকা করে, আর অনলাইনে সম্ভবত 120 টাকা করে। তো সেখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছিল। রেস্টুরেন্টের নাম ছিল ভিলেজ ফুড, যেটা কান্দির পাড়ে ছিল। ইফতারে খাওয়ার জন্য এখানে গরুর খিচুড়ি নিয়েছি, সাথে ছিল লাচ্ছি। তাদের পক্ষ থেকে আমাদেরকে ট্যাং, খেজুর, শসা দিয়েছিল। শুধু লাচ্ছি না, ফালুদাও নিয়েছিলাম, চাপও নিয়েছিলাম। খাবারটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। খাওয়া দাওয়া করার পর এখন বেবি শপে চলে যাই, যেটা কিনা খন্দকারে ছিল। এখন দেখি বাবুর জন্য কি কেনাকাটা করা যায়। এখানে এসে অনেক ভালোই কালেকশন ছিল, তবে আমি যেগুলো চাচ্ছিলাম সেগুলাই এখানে ছিল না। তো এখান থেকে বাবুর জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিই। এই যে দেখুন বাবার হাতে যে পাঞ্জাবিটা আছে, সেই পাঞ্জাবিটি বাবুর জন্য নিয়ে নিই। এখান থেকে পাঞ্জাবি আর পায়জামা নিয়ে নিই। চাইনার জন্য শুধু পাঞ্জাবি কেনা হয়েছিল। তো এখন আমরা চলে এসেছি মিররে। এখানে বাবুর জন্য দেখছিলাম কি নেওয়া যায়। তো সেখান থেকে বাবুর জন্য আমরা গেঞ্জি নিয়ে নিই। তারপর আরেকটা দোকান থেকে মেগি হাতার গেঞ্জি নিয়ে নিই। তারপর মোবাইল ফোন, প্যান্ট যে বলে ওইগুলো নিয়ে নিয়েছিলাম। চাইনার জন্য কি শুধু জামা নিলে হবে, জুতাও তো কিনতে হবে। তারপর জুতার দোকানে চলে যাই, তার জন্য একটা লাইটের জুতা কিনি। এটা দেখে তো সে খুবই আনন্দ পায়। যাই হোক, আমরা এখন স্ট্যাপের দোকানে চলে যাই। এখানে মামে একই রকম ডিজাইনের জুতা কিনেছিলাম। এই যে জুতাটা দেখছেন, এটি আমি আর আমার আম্মু কিনেছিলাম। আমি আরেক জোড়ও জুতা কিনেছি। এখানে এসে যেখানে যাবে বললাম না খেলনার তো তার লাগবে, তো এখান থেকে সে একটা খেলনা নিয়ে নিই। তারপর আমরা সাত্তারে যাই, কারণ সব কিছু কেনা হলো, আমাদের এখনও জামা কাপড় কেনা হয়নি। ঘুরতে ঘুরতে আমরা শেষ, তবে আমাদের জামা একদমই পছন্দ হচ্ছিল না। সব দোকান থেকে সাত্তারে সব থেকে বেশি মানুষজন ছিল, প্রচুর ভিড় ছিল, হাঁটাহাঁটি করাই যায় না, ধাক্কা ধাক্কি কী একটা অবস্থা। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি অর্কিড দোকানে। এর আগের বছরও কিন্তু আমরা অর্কিড থেকে নিয়েছিলাম, তাই এবারও চলে গেছি অর্কিডে। তবে এবার গিয়ে মনটা একদম খারাপ হয়ে যায়, কারণ এবারে তাদের কোনো নিউ কালেকশনই ছিল না, সব পুরাতন ডিজাইনই ছিল। এর আগের বছর যা দেখেছি এবারও কিন্তু তাই। উনি নিজেই বলে এবার সব পুরাতন কালেকশনে, নাকি নিউ কালেকশন নেই কোনো দোকানে। তো মন খারাপ হয়ে আমরা আরেকটা দোকানে চলে যাই। দেখছিলাম যে সুতির ড্রেস কি নেওয়া যায়। তারপর আমাদের জন্য কেনাকাটা করার পর আমরা বাসার দিকে রওনা দিই। তখন বাজে রাত 10টা মনে হয়। প্রচুর ঝড় ছিল, অন্ধকার ছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের তো খুব ভয় লাগছিল যে কি হয় না হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।